নতুন করে বারের তরি বেঁধেছি ভাবের কোলে, নতুন করে বারের তরি বেঁধেছি ভাবের কোলে। সাড়ম্বরে পালিত হল শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের 191তম জন্মতিথি। কামারপুকুর থেকে কাশীপুর উদ্যানবাটি বেলুর মঠে দেখা গেল বিপুল ভক্ত সমাগম। বৃহস্পতিবার ভোর 4:30 বেলুর মঠের মূল মন্দিরে বিশেষ মঙ্গলারতি ও বৈদিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মূল মন্দিরের পাশে মণ্ডপ করে সেখানে স্তব, বেদপাঠ, ভজন, কবিগান, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে ধর্মসভারও আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে দিন বেলুর মঠে দূর দূরান্ত থেকে হাজির হন অসংখ্য ভক্ত। রামকৃষ্ণের জন্মদিনে বাচ্চাদেরকে নিয়ে এসেছি, জন্মতিথিতে এই পুণ্য লগ্নে বেলুর মঠে এসেছি। আমরা সঙ্গে গার্জেনরাও রয়েছে। তো এই দিনটার মাহাত্ম্য বাচ্চাদের কাছে একটা বিশেষভাবে থাকবে প্রত্যেক বছরে, সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসি। সন্ধ্যায় বিশেষ আরতি। শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরেও সকাল থেকেই ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। ভোরে মঙ্গলারতি, ঠাকুরের বসত বাটিতে বিশেষ পুজোর সঙ্গে সঙ্গে বিশেষ শোভাযাত্রারও আয়োজন করা হয়। শ্রীরামকৃষ্ণ দেবের যে 191তম জন্ম তিথি আমরা পালন করছি, তাতে আমরা যেমন উৎসব অনুষ্ঠান করছি, তার সঙ্গে স্টুডেন্টদেরকে সাহায্য করছি। মানুষের কাছে আমরা বলতে চাই যে শ্রীরামকৃষ্ণ দেবের বাণী যত মত তত পথ, সব ধর্মই সত্য, আর মানুষের মধ্যেই ভগবান আছে। শ্রীরামকৃষ্ণ দেব মানুষকে পূজা করেছিলেন, ভগবান রূপে পূজা করে বলেছিলেন যে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। শ্রীরামকৃষ্ণ দেবের যে জীবন এবং বাণী স্বামীজি দেখিয়ে গেছেন, শ্রীমা সারদা দেবী দেখিয়ে গেছেন, সেটাই আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন করে থাকি। জন্মতিথি উপলক্ষে কামারপুকুরে 3 দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান, 15 দিন ধরে চলবে মেলা। কাশীপুর উদ্যানবাটিতে জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ দেব। সেখানেও সাড়ম্বরে পালিত হয় জন্মতিথি। সকালে শঙ্খধ্বনি দিয়ে শুরু হয় প্রভাত ফেরি। স্থানীয় স্কুলের বহু পড়ুয়া অংশ নেয় এই শোভাযাত্রায়। বাপন সাঁতরা, ভাস্কর ঘোষ ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সোশ্যাল মিডিয়া ব্যবহারে এবার কড়া বিধিনিষেধ। পুলিশ কর্মীদের জন্য নতুন গাইডলাইন জারি করল লালবাজার। অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবার থেকে শুধুমাত্র অনুমোদিত অফিসাররাই কলকাতা পুলিশের তরফ থেকে বিবৃতি দিতে পারবেন। সংবেদনশীল অপারেশন সংক্রান্ত বা তদন্ত সংক্রান্ত তথ্য কোনো অবস্থাতেই ব্যক্তিগত অ্যাকাউন্ট, মেসেজিং অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে না। পুলিশ কর্মীরা এমন কোনো পোস্ট করতে পারবেন না বা বিষয় শেয়ার করতে পারবেন না যাতে তথ্য প্রমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে, তদন্তের গতি প্রকৃতির ইঙ্গিত মিলতে পারে বা তদন্তকে প্রভাবিত করতে পারে। সরকারি নীতি, প্রকল্প, রাজনৈতিক বিষয় বা ধর্মীয় বিষয় নিয়ে ব্যক্তিগত মতামত এমনভাবে প্রকাশ করা যাবে না যাতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়, জনসাধারণের আস্থা নষ্ট হয় বা আচরণবিধি লঙ্ঘিত হয়। অন্য কোনো বিভাগ, ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী, নিজের প্রতিষ্ঠান কিংবা সরকারি কর্মসূচি সম্পর্কে জনসমক্ষে কোনো বিরূপ মন্তব্য করা যাবে না। সরকারি দায়িত্ব, পরিদর্শন বা সংবেদনশীল সফরও সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করা যাবে না। নির্দেশিকা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে লালবাজারের তরফে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।